আসসালামু আলাইকুম, আমি সুমিত কুমার কুন্ডু। আমি 2020-21 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ঘ ইউনিট থেকে দ্বিতীয় স্থান অর্জন করি এবং আমার এই সাফল্যের পিছনে আমার নিজের কঠোর পরিশ্রমের পাশাপাশি কাজে লেগেছিল বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমনই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো ব্যবহার করে তোমরাও তোমাদের অ্যাডমিশন প্রিপারেশনকে আরও বেগবান করতে পারো এবং হোপফুলি তোমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো এবং ভালো একটা পজিশন পেতে পারো। 1 নম্বর, নিজস্ব মেথড। দেখো, প্রত্যেকটা মানুষই আলাদা, সবার পড়াশোনার বা অন্যান্য কাজের নিজস্ব একটা স্টাইল আছে। কেউ বা বেশি বেশি মুখস্থ করে পড়তে পছন্দ করে, কেউ বা লিখে লিখে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার কারো বা ফেভারিট মেথড হলো বন্ধুদের সাথে আলোচনা করে গ্রুপ স্টাডির মাধ্যমে পড়াশোনা করা। তুমি যদি নিজের পড়াশোনার স্টাইল সম্পর্কে ভালো ধারণা রাখো এবং ইফেক্টিভনেস সম্পর্কেও জানো, তাহলে একজন ভালো মেন্টরের সাথে আলোচনা করে তোমার উচিত হবে নিজস্ব একটা অ্যাডমিশন প্রিপারেশন মেথড ডেভেলপ করা। আমি বা অন্য কেউ কোনো একভাবে পড়াশোনা করে সাকসেসফুল হয়েছে ডাজেন্ট মিন তোমাকেও সেভাবেই প্রিপারেশন নিতে হবে। 2 নম্বর, মোটিভেশন এবং ডিসিপ্লিন। অ্যাডমিশনের প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মোটিভেটেড এবং ডিসিপ্লিন থাকা। আমরা অনেকেই অ্যাডমিশন প্রিপারেশন নিতে গিয়ে কোনো একটা পর্যায়ে গিয়ে খুবই হতাশায় ভুগতে থাকি, এমনটা আমারও হয়েছিল। অনেক সময় দেখা যায় যে কোনো একটা মডেল টেস্ট সলভ করতে গিয়ে না পারলে বা কোনো একটা টপিকে দুর্বল হলে আমরা হতাশায় ভুগি বা ডিপ্রেসড হয়ে পড়ি। এরকমটা হলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের পড়াশোনা বা প্রিপারেশনে কাজে লাগেই না, উল্টা হ্যাম্পার করে। এমনটা করা যাবে না, অকারণে ডিপ্রেশন বা হতাশায় ভোগা যাবে না। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো নিয়মিত ইমপ্রুভমেন্টের চেষ্টা করা এবং পাশাপাশি বাধা আসলেও হতাশ না হওয়া। 3 নম্বর, রুটিন মানা এবং ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা। অ্যাডমিশনে ভালো করতে হলে আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, এটা আমাদের সবারই জানা। তবে সেই পরিশ্রম হতে হবে ইফেক্টিভ, কোনো বেগার গাধার খাটুনি নয়। এর জন্যই তুমি যদি এখনও না করে থাকো, তোমার উচিত হবে আজকেই একটি রুটিন বানিয়ে ফেলা এবং সেই রুটিন অনুযায়ী সামনের অ্যাডমিশন প্রিপারেশনকে গুছিয়ে নেওয়া। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই অ্যাডমিশনের এই ক্রুশিয়াল সময়টাতে যে কোনো প্রকার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকা। এই গুরুত্বপূর্ণ সময়টাতে তুমি যদি কোনো ব্যক্তিগত, পারিবারিক বা বন্ধুদের সাথে কোনো সমস্যা বা ঝামেলায় জড়িয়ে যাও বা সেটা তোমার মাইন্ডসেটে ইফেক্ট ফেলে, তবে সেটা কিন্তু তোমার জন্য অবশ্যই ভালো হবে না। এর জন্য তোমাদের এই সময়টাতে অবশ্যই এই ধরনের নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে নিজেকে দূরে রাখতে হবে। 4 নম্বর, বেশি বেশি প্রশ্ন ব্যাংক সলভ করা ও মডেল টেস্ট দেওয়া। তুমি যখনই অ্যাডমিশন প্রিপারেশন শুরু করো না কেন, যে মেথডই ফলো করো না কেন বা যেখানেই কোচিং করো না কেন, একটা বিষয় না করলে তুমি কখনোই তোমার অ্যাডমিশন প্রিপারেশনের জার্নিতে বেশি দূর যেতে পারবে না। সেটা হলো বেশি বেশি কোয়েশ্চেন ব্যাংক সলভ করা ও মডেল টেস্ট দেওয়া। এর মাধ্যমে তুমি তোমার নিজের ভুলগুলো বুঝতে পারবা, তোমার কোন টপিকগুলোতে বেশি ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে সেগুলো বুঝতে পেরে সেই অনুযায়ী নিজের অ্যাডমিশন প্রিপারেশনটাকে রিভাইজ করে গুছিয়ে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর, সেলফ অ্যানালাইসিস। তুমি যখন তোমার অ্যাডমিশন প্রিপারেশনের একদম শেষ দিকে চলে আসবে, অর্থাৎ পরীক্ষার খুব কাছাকাছি, তখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো নিজের পার্সোনাল অ্যানালিটিক্যাল স্কিল ব্যবহার করে নিজের প্রিপারেশনের একটা অ্যানালাইসিস করে ফেলা। তুমি কোন টপিক বা সাবজেক্টে তুমি একটু দুর্বল বা কোন টপিক বা সাবজেক্টে অন্যদের চেয়ে তুমি একটু বেশি ভালো পারো, এই বিষয়গুলো যদি তুমি নিজে বুঝতে পারো, তবে সেই অনুযায়ী তোমার উচিত হবে নিজের প্রিপারেশনটাকে রিভাইজ করা এবং অ্যাডমিশনে তুমি কিভাবে কোয়েশ্চেন আনসার করবা সেটার একটা প্ল্যান ডেভেলপ করা। 6 নম্বর, লাস্ট বাট নট দ্য লিস্ট, এইটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা যদিও পড়াশোনার সাথে রিলেটেড না, সেটা হলো সুস্থ থাকা। অ্যাডমিশনের সময় তোমার নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এখন বেশ কজন বন্ধুকে চিনি যারা হয়তো খুব ভালো ছাত্র ছিল একাডেমিক্যালি বা অ্যাডমিশন প্রিপারেশন খুব ভালোভাবে নিচ্ছিল, কিন্তু তারা অ্যাডমিশনে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কারণ অ্যাডমিশন জার্নির সময় তারা কোনো একটা কঠিন অসুখে আক্রান্ত হয় অথবা মানসিক চাপ বা হতাশায় ভেঙে পড়ে। এটা হলে কিন্তু তুমি যেভাবে প্রিপারেশন নাও বা যেভাবে পড়ো সব কিন্তু মাটি হয়ে যাবে। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাডমিশনের এই ক্রুশিয়াল সময়টাতে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে হবে। পাশাপাশি কেউ যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হয়ে থাকো, তবে তোমার উচিত হবে সেটার পরিচর্যা করা। এই ছিল তোমাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে কমেন্টে। রয়্যাল এডুকেশনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।